হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে প্রফেশনাল লেভেলের ব্যাক ব্লার স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করা যায়। তো আগের পর্বে আমি আপনাদেরকে বেসিক লেভেলের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর যদি কেউ এই বেসিক লেভেলের ভিডিওটি না দেখে থাকেন বা মিস করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে সাজেশন করব যে আপনি আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে আসুন, অথবা আই বাটনে ক্লিক করেও আপনি এই ভিডিওটি দেখতে পারেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কি করে প্রফেশনাল লেভেলের ব্যাক ব্লার স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করা যায়। তো যে ভিডিওতে থাকবে একটি মোবাইল এবং স্ক্রিন স্ক্রিন রেকর্ড ভিডিও, যেখানে এবং পিছনে সেম ভিডিওটি ব্লার হয়ে চলতে থাকবে। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যাক কি করে এই ব্যাক ব্লার স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করা যায়। তো আরেকটা কথা বলতে হচ্ছে বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যাক কি করে স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করা যায়। স্ক্রিন রেকর্ডিং ব্যাক ব্লার ভিডিও তৈরি করার জন্য আপনাকে অবশ্যই কাইনেমাস্টার ইনস্টল করতে হবে। তো কাইনেমাস্টার সফটওয়্যারটি আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন, অথবা অন্য যে কোনোভাবে ইনস্টল করতে পারেন। তো কাইনেমাস্টার সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই একটি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে হবে। স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি আপনার মোবাইল দিয়েও করতে পারেন, অথবা যে কোনোভাবে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, কাইনেমাস্টার সফটওয়্যারটি ওপেন হচ্ছে, একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে ব্যাক ব্লার স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করতে হয়। তো কাইনেমাস্টারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি কাইনেমাস্টার সফটওয়্যারটি ওপেন করার পর আপনি এই রেশিওটি সিলেক্ট করবেন। এই রেশিওটি সিলেক্ট করার পর চলে যাবেন সরাসরি মিডিয়া অপশনে। দেখেন এখানে এই মিডিয়া অপশনে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার যে মোবাইল গ্যালারিজ রয়েছে বা সেখান থেকে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি নিয়ে আসবেন। স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে ক্লিক করে আপনি টিক মার্কে একটি ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি কিন্তু অলরেডি চলে এসেছে আপনার কাইনেমাস্টার সফটওয়্যারে। তো এখান থেকে আসার পর দেখেন আপনার এই লেয়ার অপশনের উপর আপনি একটা ক্লিক করবেন। তো লেয়ার অপশনের উপর ক্লিক করার পর দেখেন এখানে লেখা হয়েছে ক্রপ অপশন। এই ক্রপ অপশনটা রয়েছে, এই যে এখানে এই ক্রপ অপশনটা রয়েছে, এই ক্রপ অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে রয়েছে ক্রপিং, দুইটা লেয়ার রয়েছে, দুইটা স্টার্ট পজিশন রয়েছে, এই স্টার্ট পজিশন এবং ইন পজিশন। তো এটা আসার পর আপনি কি করবেন, এই স্ক্রিন রেকর্ডের ওপর 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে এটাকে টেনে একদম ফুল স্ক্রিন করে দিবেন। এটা ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে যে এই ইন স্টার্ট পজিশন এবং ইন পজিশন এর মিডলের যে সমান চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ওপরে যে টিক মার্কটা রয়েছে এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি চলে যাবেন সরাসরি লেয়ার অপশনে। এই দেখেন এখানে যে লেয়ার অপশনটা রয়েছে এই লেয়ার অপশনটি আপনি একটা ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনি চলে যাবেন 2 নম্বর অপশনের ইফেক্ট অপশনে ক্লিক করার পর আপনি দেখেন এখানে লেখা আসছে বেসিক ইফেক্টস। তো বেসিক ইফেক্টসে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে গাইস গিশান ব্লার। যাই হোক, এই ব্লার অপশনে আপনি একটা ক্লিক করবেন। তো ব্লার অপশনে ক্লিক করার পর দেখেন আপনার ভিডিওটি যে ব্লার হয়েছে এই ব্লারের একটা অপশন, ব্লারের একটি যে অপশনটা এসেছে এই অপশনটা আপনি ফুল ভিডিও করে দিবেন। টেনে একদম ফুল ভিডিও যতটুকু আছে আপনার ফুল ভিডিওতে এই ব্লার অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখেন আপনার ভিডিওর উপরে যে একটা রেশিও দেওয়া আছে, এই রেশিওটা আপনি সাইন অপশন দেওয়া আছে, এই সাইন অপশনে দেখেন এটা কিন্তু ফুল ভিডিও হয়নি। তো এটা ফুল ভিডিও করার জন্য নিচে যে অ্যারো চিহ্নটা দিয়েছে দেখেন এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এটাকে ধরে এই সাইন ধরে আপনি এটা একটা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর দেখেন এখানে রয়েছে, দেখেন এখানে একটা সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা ব্লার স্ট্রেংথ বা কতটুকু ব্লার আপনি করবেন এই ব্লারের একটা রেঞ্জ দেওয়া আছে। তো এটা আপনি কি করবেন, ধরে একটু এদিকে টান দিবেন। আমি মনে করি আপনি 6 পর্যন্ত রাখলে এই ব্লারটা আমার মনে হয় ঠিক পজিশনে থাকে। তো আপনি 6 রাখতে পারবেন, চাইলে কম বেশি আরও করে নিতে পারেন। তো এটা হওয়ার পর আপনি একটা টিক মার্কেটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আপনার ভিডিওটি পুরোটাই ব্লার। তো এই ভিডিওটি ব্লার হয়ে যাওয়ার পর আপনি আবার লেয়ার অপশনে একটা ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে আপনি মিডিয়া অপশনে চলে যাবেন। সরাসরি মিডিয়া অপশনে গিয়ে সরাসরি আবার আপনি যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা ছিল সেম ভিডিওটি নিয়ে আসবেন।
সেম ভিডিওটি নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনি এটা একটু ধরে একটু বড় করে দিবেন। তো বেশি বড় করবেন না, কারণ এটাতে আবার মোবাইল ফ্রেম অ্যাড করতে হবে। তো আমি এই ভিডিওটিতে যেখানে মোবাইল ফ্রেম রয়েছে সেখানে চলে যাবো, আর সরাসরি চলে যান মিডিয়া অপশানে গিয়ে আপনার যেখানে রয়েছে মোবাইল ফ্রেম সেখান থেকে আপনি মোবাইল ফ্রেমটি নিয়ে আসতে পারেন। তো মোবাইল ফ্রেমটি নিয়ে দেখেন আমি এখানে একটা টিক মার্ক করে দিলাম। তো করে দেওয়ার পর মোবাইল ফ্রেমটি সরাসরি আপনার যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি রয়েছে এর সাথে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এটা আপনার পুরো ভিডিওটার মধ্যে টেনে ধরে দিয়ে দিবেন। দিয়ে দিলে তা আপনার পুরো ভিডিওটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওপরে যে একটা টিক মার্ক রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন এই ভিডিওটি প্লে করার পর কেমন দেখায়। তো তার আগে আরেকটা কথা বলতে হচ্ছে যে বন্ধুরা, আপনার যে দুইটা ভিডিও একইভাবে রয়েছে, সেই আগের ভিডিওটা যে রয়েছে আগের লেয়ারে ক্লিক করে এই লেয়ারের যে ভয়েসটা রয়েছে, যদি ভিডিওর ভয়েসটা থাকে তো এই ভয়েসটা আপনি কী করবেন, একদম জিরো করে দিবেন। জিরো পজিশনে দেওয়ার পর এটাকে একটা টিক মার্ক করে দিবেন। এবং আপনার পরের যে ভিডিওটা আপনি অ্যাড করলেন মোবাইলের ওপর, এই ভিডিওতে ক্লিক করে আপনার যে ভলিউমটা রয়েছে দেখেন এখানে এটাতে ক্লিক করার পর নিচের অপশানে চলে যাবেন। নিচের অপশানে যাওয়ার পর দেখেন এখানে রয়েছে, দেখেন এখানে লেখা রয়েছে যে ভলিউম এভিনিউ। তো এই ভলিউম এনভেলপ এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে একদম 200% করে দিবেন। 200% করে দেওয়ার পর আপনি এই ভিডিওটি দেখেন এখন ক্লিক করার পর কেমন দেখায়। তো আপনি এই মোবাইল ভিডিওটিও চলবে এবং পিছন দিয়ে কী হবে, আপনার এই ব্লার ভিডিওটিও চলতে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আপনি এইভাবে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডিং ব্লার ভিডিও তৈরি করতে পারেন। তো এটা শেষ হয়ে গেলে তারপরে এখানে শেয়ার অপশনে গিয়ে দেখেন এখানে যে শেয়ার অপশনটি রয়েছে এই শেয়ার অপশনে গিয়ে আপনি রেজুলেশনটা বাড়িয়ে দিয়ে তারপরে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট হয়ে গেলে আপনার এই ভিডিওটি কী হবে, ব্লার ভিডিও তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনি মোবাইল দিয়ে ব্যাক ব্লার স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করতে পারেন। আশা করি বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমি মোবাইল দিয়ে ব্যাক ব্লার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। বন্ধুরা ধন্যবাদ।